যে কোনো নতুন বিজনেস শুরু করার জন্য তার ব্লুপ্রিন্টটা হচ্ছে বিজনেস প্ল্যান। কিন্তু জানেন কি, এই প্ল্যানের একটা মাত্র অংশ, শুধু একটা অংশই ঠিক করে দিতে পারে পুরো উদ্যোগটা সফল হবে নাকি ব্যর্থ। চলেন আজ আমরা ঠিক সেই অংশটা নিয়েই কথা বলবো। দেখব কিভাবে একটা ভালো আইডিয়াকে সফল বিনিয়োগে পরিণত করা যায়। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ব্যবসার দুনিয়ায় এই কথাটা কিন্তু একদম সত্যি। আর এই উক্তিটা এটা সরাসরি ইঙ্গিত করছে এক্সিকিউটিভ সামারির দিকে। মানে এটাই সেই প্রথম ধাপ যা আপনার পুরো বিজনেসের গতিপথটাই ঠিক করে দিতে পারে। তো বিজনেস প্ল্যান জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা যে কোনো নতুন ব্যবসার ভিত্তি, কিন্তু এটাকে শুধু একটা শুকনো বোরিং ডকুমেন্ট ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে একটা জীবন্ত রোডম্যাপ, ঠিক জিপিএসের মতো, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, পুরো প্ল্যানটাই খুব জরুরি, মানছি। কিন্তু এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে সেই গেট কিপার, বুঝলেন? ও যে দারোয়ান, যে ঠিক করবে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা, মানে আপনার বাকি প্ল্যানটা আদৌ কেউ পড়বে কিনা সেটা এই সামারি ঠিক করে দেবে। এটা যদি আকর্ষণীয় না হয় তাহলে দুনিয়ার সেরা আইডিয়াটাও কিন্তু কেউ ঘুরে দেখবে না। তাহলে প্রশ্নটা হলো, কোন ফাঁদে পা দিয়ে বেশিরভাগ বিজনেস প্ল্যান শুরু হওয়ার আগেই ডুবে যায়? মানে কি করার উচিত সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কি করা একদমই উচিত না সেটাও তো জানতে হবে, তাই না? আর ঠিক এই জায়গাতেই কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া হোঁচট খায়। আচ্ছা, তাহলে চলেন প্রথমে লেখার কিছু সাধারণ ভুল দেখে নিই। এই ভুলগুলো দেখতে খুব ছোটখাটো মনে হতে পারে, কিন্তু এগুলো একটা দারুণ আইডিয়াকেও একদম শুরুতেই দুর্বল করে দিতে পারে। সবচেয়ে বড় আর সাধারণ ভুলগুলোর একটা হলো সামারিটা সবার আগে লিখে ফেলা। এটা কিন্তু একটা প্রিভিউ না, এটা হচ্ছে পুরো প্ল্যানটার সারসংক্ষেপ। তার মানে কি? মানে হলো এটা লিখতে হবে একদম একদম শেষে। আর হ্যাঁ, স্ট্রাকচারটা খুব পরিষ্কার হতে হবে। হেডিং, বুলেট পয়েন্ট ব্যবহার করলে পড়তে সুবিধা হয়। আর সবশেষে প্রুফরিডিং, বানান বা গ্রামারের ভুল থাকা মানে আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাওয়া। আর সাইজ, এটা হবে খুব ছোট। আদর্শ সাইজ হচ্ছে মাত্র 1 থেকে 2 পৃষ্ঠা, এর বেশি একদমই না। আসল উদ্দেশ্যটা হলো কম কথায় সবটা বলে দেওয়া, যাতে পাঠকের মনোযোগটা ধরে রাখা যায়। মনে রাখতে হবে, এখানে সংক্ষিপ্ত হওয়াই কিন্তু সাফল্যের চাবিকাঠি। আরেকটা বড় সমস্যা হলো অস্পষ্টতা। এটা বিশ্বাসযোগ্যতা একেবারে নষ্ট করে দেয়। যেমন ধরুন, আপনি লিখলেন, আমাদের প্রোডাক্টটা খুব ইনোভেটিভ। এই কথার কিন্তু কোনো মানে নেই। এর বদলে যদি আপনি বলেন, আমাদের পেটেন্ট করা অ্যালগোরিদম ডেটা প্রসেসিংয়ের সময় 40% কমিয়ে দেয়, তাহলে ব্যাপারটা নক্কর হলো। ঠিক একইভাবে আমরা বাজারের বড় একটা অংশ দখল করব। এটা একটা ফাঁকা বুলি, কিন্তু আমরা 3 বছরে বাজারে 5% অংশ দখল করব, যার মানে $5 মিলিয়ন রেভিনিউ। এটা হলো সত্যিকারের প্ল্যান। বিনিয়োগকারীরা কিন্তু ডেটা চান, ফাঁকা বলি না। এবার আসি আরও কিছু মারাত্মক ভুলে, যেগুলো আপনার বিশ্বাসযোগ্যতাকে সরাসরি আক্রমণ করে। এই ভুলগুলো করার মানে হল বিনিয়োগকারীদের কাছ থেকে না শোনার সবচেয়ে সহজ রাস্তাটা বেছে নাও। এই লিস্টটা দেখুন। যেমন ফাইন্যান্সিয়াল প্রজেকশন নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলা, মানে আজগুবি কিছু প্রেডিক্ট করা। অথবা আপনি কার জন্য লিখছেন সেই অডিয়েন্সের কথাই ভুলে যাওয়া। আপনার লেখায় কোনো উত্তেজনা বা আগ্রহ তৈরি করতে না পারা, সবই মারাত্মক। কিন্তু সবচেয়ে বড় ভুল কোনটা জানেন? সেটা হলো বিনিয়োগকারীকে এটা বোঝাতে না পারা যে আপনার এই ব্যবসায় টাকা ঢাললে তাদের নিজের লাভটা কোথায়। এই বিষয়টা নিয়ে ডিপ কগনিশনের ভিপি জন পেনিপ্যাকারের একটা অভিজ্ঞতা শুনুন। উনি বলছেন, একটা ব্যবসা তাদের মোট বাজার $50 মিলিয়ন বলে দাবি করেছিল, কিন্তু উনি যখন আরেকটু ঘেঁটে দেখলেন তখন বুঝলেন যে এর মধ্যে এমন অনেক ইন্ডাস্ট্রিও যোগ করা হয়েছে যেগুলোর সাথে ওই ব্যবসার সরাসরি কোনো সম্পর্কই নেই। উনি বলছেন, আমার জন্য এটাই যথেষ্ট ছিল। ভাবুন একবার, তার কথাটা খুব সহজ। একটা ব্যবসা যদি নিজের বাজারটাই ঠিকমতো না বোঝে তাহলে তারা বাজারে টিকবে কিভাবে? এর থেকে বড় শিক্ষা আর কি হতে পারে? ভিত্তিহীন দাবি এক মুহূর্তে বিশ্বাস নষ্ট করে দেয়। আসলে একটা ভালো এক্সিকিউটিভ সামারির কাজই হলো এটা, পাঠকের মনে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর উত্তর আগে থেকেই দিয়ে দেওয়া। মানে শুধু কি করছেন তা বললেই হবে না, কেন করছেন সেটাও পরিষ্কার করে দিতে হবে। এটা করতে পারলেই পাঠক বুঝবে যে আপনি আপনার ব্যবসা আর বাজার নিয়ে কতটা গভীরভাবে ভেবেছেন। তো আমরা ভুলগুলো নিয়ে অনেক কথা বললাম, সেগুলো কিভাবে এড়ানো যায় সেটাও বুঝলাম। কিন্তু এবার আসা যাক পজিটিভ দিকে, মানে একটা সফল পরিকল্পনার আসল ভিত্তিটা কিভাবে তৈরি করতে হয়। চলুন এবার সাফল্যের সেই মূলনীতিগুলো জেনে নেওয়া যাক। দেখুন, বিজনেস প্ল্যানিংয়ের দর্শনটাই কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে।
আগেরকার দিনে ট্র্যাডিশনাল প্ল্যানিংয়ের ফোকাস ছিল কোম্পানির ভেতরের দিকে, নিজেদের রিসোর্স কিভাবে ব্যবহার করা হবে, টার্গেট কিভাবে পূরণ করা হবে, এসব। কিন্তু এখনকার বিজনেস প্ল্যানিং ঠিক তার উল্টো। এখন ফোকাসটা থাকে বাইরের দিকে, বাজারের পরিবেশ কেমন, কিভাবে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে, আর প্রতিযোগিতায় জিততে হবে কিভাবে, এগুলোই এখন আসল কথা। যে কোনো শক্তিশালী প্ল্যান আসলে এই 5টা মূল নীতির ওপর দাঁড়িয়ে থাকে। যেমন ঐক্য মানে হল সবাই মিলে একটা লক্ষ্যের দিকেই কাজ করছে। নমনীয়তা মানে হল যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। আবার নির্ভুলতা মানে সব পরিকল্পনা ডেটার ওপর ভিত্তি করে করা। এই সবগুলো নীতি মিলেই কিন্তু একটা কৌশলকে সত্যিকারের মজবুত করে তোলে। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়েই আলোচনা করলাম। এবার চলুন এই সব মূল শিক্ষাগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার ছবি তৈরি করা যাক, সবকিছুকে একসাথে মিলিয়ে দেখি। যদি পুরো আলোচনা থেকে মাত্র কয়েকটা জিনিস মনে রাখতে হয়, তাহলে এই চারটা দেখুন। সবচেয়ে জরুরি দুটো বিষয় কি: 1, সামারিটা লিখবেন একদম শেষে, আর 2, যাই লিখবেন সেটা যেন বিশ্বাসযোগ্য হয়। এই দুটো পয়েন্টেই কিন্তু সাফল্যের প্রায় অর্ধেকটা নির্ভর করছে। এরপরেই আসে নির্দিষ্ট হওয়া, সংক্ষিপ্ত থাকা আর পরিকল্পনার মূলনীতিগুলো জানা। শেষ করার আগে একটা খুব জরুরি কথা, বিজনেস প্ল্যানকে শুধু টাকা তোলার একটা ডকুমেন্ট হিসেবে দেখলে চলবে না। এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা আসলে কৌশলগত চিন্তাভাবনার একটা দারুণ টুল, আর আপনার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটা রোড ম্যাপ। তো একটা শক্তিশালী এক্সিকিউটিভ সামারি আর কার্যকর বিজনেস প্ল্যান তৈরির যে ব্লুপ্রিন্ট, সেটা এখন আমাদের হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে কোন অসাধারণ উদ্যোগটা এবার গড়ে উঠবে।